Hello everyone, welcome back to my channel Dipchanis World and welcome back to a new YouTube vlog. আগের ভিডিওতে তোমরা দেখলেই যে আমরা পুরীতে এসে রুমে চেক ইন করে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো তারপরে স্নান টান করে একেবারে নতুন জামা পরে রেডি হয়ে গেছি জগন্নাথ দেবের পুজো দিতে যাবো বলে। এটাই হচ্ছে স্নান করার পরে আজকে প্রথম কাজ, আর আজকেই আমার মা বাবার বিবাহ বার্ষিকী, তো সেই কারণেই আজকে পুজোটা দিতে যাচ্ছি। তো আমি আর মা বেরিয়ে গেছি। এখন নিচে গিয়ে একটা অটো রিজার্ভ করবো আর বাবা রুমে লক করে নামছে। তো দেখো ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করে এখানে সাজানো, তখন অন্ধকারে ঠিক মতো বোঝাতে পারিনি। আমরা অটোও পেয়ে গেছি, মানে টোটো আর কি আমরা পেয়ে গেছি। রিজার্ভ করে এখন যাচ্ছি ডিরেক্ট জগন্নাথ দেবের মন্দিরে। আর এই হচ্ছে আজকে ব্রাইড অ্যান্ড গ্রুম। তো আজকে তাদেরকে অ্যানিভার্সারি আমি আগেই জানিয়েছি, তো তাও তোমাদের সামনে ব্লগও একবার জানিয়ে দিলাম হ্যাপি অ্যানিভার্সারি। আর হচ্ছে এখন দেখো একদম ওরা একটা ভেতরের রাস্তা আছে, তো ওই ভেতরের রাস্তাটা দিয়েই মন্দিরে নিয়ে যাচ্ছে। আমরা বলেছি পশ্চিম গেটে নামবো, ওখানেই আমাদের আজকে যে পুজো দেওয়ার জন্য যে পান্ডাকে আমরা বলেছিলাম তিনি ওখানেই থাকবেন, তো ওখান থেকে আমাদেরকে নিয়ে যাবেন। তো ডাইরেক্ট দেখো যাচ্ছে। এখন সকালবেলা ভালোই রোদ, এখানে আমাদের ওখানে শুনছি হালকা ঠান্ডা আছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালোই আছে। চলো দেখা যাক পুজো ভালোভাবে দিতে পারি কিনা। এই দেখো একদম আমরা চলে এসেছি, এই পশ্চিম গেটের সামনেই নামাতে বলেছি, তো সেখানেই নামিয়ে দিচ্ছে। এই যে জগন্নাথ দেবের সেই মন্দির, তারাও তোমাদেরকে ভেতরে গিয়ে ভালো করে আরেকবার দেখাবো। পান্ডাকে ফোন করেছিলাম, তো ওনাদের সাথে কথাও হয়ে গেছে। উনি বললেন এখানে মোবাইল টোবাইল জমা দিয়ে আমাদেরকে লাইনের সামনে দাঁড়াতে, আর এই লাইনটা দিয়েই কিন্তু মূল মন্দিরে প্রবেশ করতে হয়। আর এরপরে আর তোমরা মোবাইল টোবাইল নিয়ে কেউ যেতে পারবে না, মোবাইল আগেই জমা দিতে হবে, জুতো টুতো রেখে এখানে একেবারে প্রবেশ করতে হবে। তো সেই মতো চলো আগে কাউন্টারে সেগুলো জমা দিয়ে আসি, তারপরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে তো ভিডিও কিছু করতে পারিনি, তো ভালোভাবে এখানে মন্দিরে পুজো দিয়ে জগন্নাথ দেবের দর্শন করে চলেও এসেছি। এখন তোমাদের সাথে একটুখানি বাইরে মন্দিরে পুরো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। মন্দিরে মানে সামনে একটু পা ধুয়ে নেওয়ার জন্য একটা জলের ব্যবস্থা করা রয়েছে, সেখান থেকে একেবারে পা হাত পা ধুয়ে তোমরা মন্দিরে শুদ্ধভাবে প্রবেশ করতে পারবে। একটা খুব ভালো দিক আমার মনে হলো। আর 1 ফেব্রুয়ারি থেকে এখানে নিয়ম হয়ে গেছে নাকি যে ছেলেদের এবং মেয়েদের আলাদা লাইন থাকবে এবং সেই লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। খুব ভালো ব্যবস্থাপনা এবং বেশ ভালো ভিড়ও আছে দেখলাম। তো ভালোভাবে জগন্নাথ দেবের পুজো দিতে পেরেছি। আর আজকের দিনটা মা বাবার জন্য খুবই স্পেশাল, তো ভালোভাবে জগন্নাথ দর্শন করে একেবারে হোটেলেও চলে এসেছি। আর আজকে লাঞ্চটা আমরা এখানেই অর্ডার করেছিলাম। তো দুটো ফিশ মিল ও একটা এগ মিল নেওয়া রয়েছে। কি রয়েছে মেনুতে তোমাদেরকে দেখিয়ে দিই একবার। ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, বাঁধাকপির তরকারি ও আমার বাবার জন্য মাছ, আর মা ডিম প্রেফার করে তাই ডিম। তো চলো অনেক খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেয়েও নিয়েছি। আর লাস্টে রয়েছে মেন চাটনি পাঁপড়। বিয়েবাড়ি খাওয়াটা বেশ ভালোই হলো। তারপরে একটুখানি রুমে এসে রেস্ট নিয়েছিলাম, কারণ ট্রেন জার্নি হয়েছে। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাবো সি বিচে। চলো যাওয়া যাক। দেখো এখন ঘুরতে বাজে ওই 4:30 মতো। আর দেখো সূর্যটাকে কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে একদমই ক্যামেলিয়া হোটেলের পাশ থেকেই বেরিয়েছি, যেহেতু এখান থেকেই আমাদের হোটেলটা কাছে পড়ে, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো চলো এখানে বিচের সামনে অনেক দোকান রয়েছে, সন্ধ্যের পরে আরও দোকান খুলবে, তো আগে সমুদ্রের কাছে যাওয়া যাক। একদম ভোরবেলা এসেছিলাম, তখন একটা আলাদা ভিউ ছিল, আর এখন পরন্ত বিকেলে ভিউটা একদম অন্যরকম। আর এখানে তো চেয়ার পেতে বসার ব্যবস্থা রয়েছেই। তো এখান থেকে অনেকটাই দূর হয় মানে সমুদ্রটা, তো আমার মনে হয় একটু কাছে গিয়ে বেশ ঢেউয়ের কাছাকাছি বসলেই ভালো হয়। তো চলো একটু আগেই যাব। প্রচুর মানুষ কিন্তু এই সমুদ্রে বরাবর এসে থাকে। এখন প্রায় 5টার কাছাকাছি হয়েই গেছে, তো সমুদ্রের পাড়টাতে এখন চলে এসেছি। এখন আস্তে আস্তে সন্ধ্যেটাও হচ্ছে, ভিউটা আরও সুন্দর হচ্ছে। মানে সমুদ্রের প্রতিটা সময় সমুদ্রের সৌন্দর্যটা কিন্তু একটা অন্যরকম। সকালের একটা আলাদা সৌন্দর্য, বিকেলের একটা আলাদা সৌন্দর্য এবং রাতেরও একটা আলাদা সৌন্দর্য আছে। চলো সমুদ্রে পার বরাবর হাঁটতে আমার খুব ভালো লাগে, তো সেটাই একটুখানি হেঁটে নিই।
আর মাকে বললাম একটু ভিডিও করে দিতে, তো সেই মতো মাও একটুখানি ভিডিও ক্লিপিংস নিয়ে নিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই যে হাওয়াটা দিচ্ছে না সমুদ্রের পাড়ে, এই হাওয়াটা আমার খুব ভালো লাগে। শহরের দূষণের থেকে এই হাওয়াটা অনেক ভালো। তো আজকে আর পাটা ভেজালাম না, কালকে দুপুরের দিকে আসবো, তখনই পা ভেজানো যাবে। তো এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো মাকে বললাম তুমি একটুখানি সমুদ্রের পাড় ধরে হেঁটে আসো, আমি একটুখানি বসি। তো সেটাই বসছি। আর বাবা এখন রুমেই আছে, যেহেতু ট্রেন জার্নি হয়েছে, তো বাবা এখন আর বাড়ি আসবে না, একেবারে সন্ধ্যের পরে আসবে বলেছে। তো আমি আর মাই এখন এসছি। এটা দেখো প্রায় 6টার কাছাকাছি হয়ে গেছে, সন্ধে হয়েই এসছে। তো এই কারণে দেখো একটা সব চারপাশে যে লাইটিংগুলো সেগুলো দিয়ে দিয়েছে, এবং এই চারপাশে যে হোটেলগুলো রয়েছে তার বরাবর সেই হোটেলেরও কিন্তু লাইট জ্বলছে। আর দেখো এই সন্ধে হওয়ার সময় সমুদ্রটা কি সুন্দর লাগছে, সত্যি করে মুখে ভাষায় বা ভিডিওতে বোঝানো কখনোই সম্ভব না, স্বচক্ষে দেখলে সেটা উপলব্ধি করা যায়। তো সবাইকে বলবো, পাহাড়ের একটা সৌন্দর্য আছে, তার সাথে সমুদ্রেরও একটা সৌন্দর্য আছে। সবাই বছরে অন্তত 1 থেকে 2 বার কিন্তু সমুদ্রে আসবেই। আর এই সমুদ্রের পাড়ে দেখো কি সুন্দর, এখানে উটগুলোকে সাজিয়ে নিয়ে বসেছে। আর আমি আর মা এবার একটু পপকর্ন নিয়ে এসেছিলাম, তো ওই পপকর্নটাই বসে খাচ্ছি। আর বেশ খানিকক্ষণ বসেছিলাম, প্রায় 2-3 ঘন্টা বসেছি। তো এখন হোটেলে একটুখানি যাব, তো সেই কারণে এখানে একটুখানি আশেপাশের দোকানগুলোও দেখে নিচ্ছিলাম, যে এটা ওই সি বিচের পাশেই যে মার্কেটটা বসেছে, তো এই মার্কেটটা একটুখানি ঘুরে দেখছিলাম। প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। তো আজকে শপিং করবো না, যা যা নেওয়ার আছে সেগুলো কালকেই নেব। তো আজকে জাস্ট একটু ঘুরে দেখবো, তার সাথে তোমাদেরকে ভ্লগে দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। পুরীতে কিন্তু যতবারই আসি এই যে বাসনগুলো পাওয়া যায় না, এগুলো আমার খুব ভালো লাগে। পুরীর বাসন আর স্টিলের যে বাসনগুলো, হাঁড়ি কড়াই পাওয়া যায়, সেগুলো একটা সৌন্দর্য রয়েছে। আর পুরীর যে চাদরগুলো রয়েছে সেগুলোও কিন্তু একটা আলাদা সৌন্দর্য। তো এখানে দেখো শঙ্খ পাওয়া যাচ্ছে, যেটা টানকারিয়া মা একটা শঙ্খ নেবে, দেখি এখানে আজকে যদি পেয়ে যায় তো নেবে, নয়তো কালকেই নেবে বললো। আর প্রচুর এখানে এবার আমি চাবি নিয়ে নিয়েছি এখান থেকে, তোমাদেরকে পরে দেখাবো কি কিনছি। একেবারে আজকে কালকে সমস্তটা কি কি কিনি সব নিয়ে নিই, তো তারপরে তোমাদেরকে একেবারে শেয়ার করবো। যে এখন প্রায় 8টার কাছাকাছি হয়ে গেছে, তো এবার রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে শুতে হবে, শরীরটা আর দিচ্ছে না। তো আজকে ডিনারে একদমই সিম্পল গরম গরম বেগুন ভাজা আর রুটি। তো এবার শুয়ে পড়বো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড বাই এভরিওয়ান।